হ্যালো এভরিওয়ান, আমাদের আটবন্ধন ত্রিপলি চ্যানেলের পক্ষ থেকে আমি মুস্তাফিজুর রহমান আপনাদের স্বাগতম। আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ডিফারেন্স বিটুইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। অর্থাৎ আমরা এই ভিডিওতে আজকে জানবো ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স এর মধ্যে কি কি পার্থক্য রয়েছে। তো চলুন আমরা জেনে নিই ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকের মধ্যে কি ধরনের পার্থক্য রয়েছে। ইলেকট্রিক্যাল ভার্সেস ইলেকট্রনিক। এখানে ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যালের দুইটা চিত্র দেওয়া হয়েছে। বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য হলো যে বৈদ্যুতিক ডিভাইসগুলো বৈদ্যুতিক শক্তিকে তাপ, আলো, শব্দ ইত্যাদির মতো অন্য শক্তিতে রূপান্তর করে। এখানে ইলেকট্রিক্যাল ভার্সেস ইলেকট্রনিকের আরেকটি চিত্রতে এখানে সার্কিট বোর্ড ও লাইট দিয়ে বোঝানো হয়েছে। ইলেকট্রনিক ডিভাইস নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ইলেকট্রনের প্রবাহ নিয়ন্ত্রণ করে। এই ভিডিওতে আমি আপনাদের বৈদ্যুতিক ইলেকট্রনিক্স এর মধ্যে কিছু পার্থক্য দেখাবো। তো চলুন আমরা পার্থক্যগুলো দেখে নিই। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ব্যবহৃত উপাদান ধাতু, তামা এবং অ্যালুমিনিয়াম পরিবাহী ব্যবহার করা হয়। ইলেকট্রনিক সেমিকন্ডাক্টর উপাদান যেমন সিলিকন, জার্মানিয়াম ইত্যাদি। বৈদ্যুতিক শক্তিকে অন্যান্য শক্তিতে রূপান্তর করুন। ইলেকট্রনিক একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে। একটি অল্টারনেটিং কারেন্ট এসি ব্যবহার করে। ইলেকট্রনিক ডিসি সরাসরি বর্তমান ব্যবহার করে। উচ্চ ভোল্টেজ বৈদ্যুতিক কাজ করে। কম ভোল্টেজ ইলেকট্রনিক কাজ করে। বৈদ্যুতিক শক্তি খরচ বেশি। ইলেকট্রনিক বৈদ্যুতিক খরচ কম। বৈদ্যুতিক ডিভাইসগুলি ডেটা ম্যানিপুলেট করে না। ইলেকট্রনিক ডিভাইস ডেটা ম্যানিপুলেট করে। বৈদ্যুতিক প্রতিক্রিয়া সময় দ্রুত। ইলেকট্রনিকের প্রতিক্রিয়া সময় ধীর। বৈদ্যুতিক যন্ত্রের জন্য আরও জায়গার প্রয়োজন। ইলেকট্রনিক ডিভাইসের কম জায়গা লাগে। বৈদ্যুতিক যন্ত্রটি যান্ত্রিক কাজ করার জন্য ব্যবহৃত হয়। ইলেকট্রনিক ডিভাইস দুর্বল সংকেতকে প্রশস্ত করার জন্য বা তথ্য কোডিং এবং ডিকোডিং করার জন্য। ট্রান্সফরমার, মোটর এবং জেনারেটর বৈদ্যুতিক উদাহরণ। ট্রানজিস্টর, ডায়োড, মাইক্রোপ্রসেস, ফিল্ড বাল্ব এবং অ্যাম্প্লিফায়ার ইলেকট্রনিক্সের উদাহরণ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আমাদের এই ভিডিও থেকে যদি আপনারা কোনো ইনফরমেশন বা তথ্য পান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।